তোমার তো খালি চা নিয়ে ব্যস্ত। ওই রেল লাইনে একটু এগিয়ে দেখা তো কি জানি দেখা যাচ্ছে। হ্যাঁ চলো মিয়া। মহিলা মানুষ দেখো তো কি রেল লাইনে আত্মহত্যা করতে যাচ্ছে নাকি? এটাই আমার বিশ্বাস হচ্ছে। চলো মিয়া আত্মহত্যা যে মহাপাপ, তাই আমি তোমাকে মরতে দেব না বোন। না বোন, এই পৃথিবীতে শত দুঃখ কষ্টের মাঝেও মানুষকে যে বেঁচে থাকতে হয়, তাই শত কষ্ট থাকলেও তোমাকে বেঁচে থাকতেই হবে বোন। বাবা বলেছিল ছোটবেলা নাকি কলকাতা শহরে বেড়াতে এসে আমার একটি ছোট্ট বোন হারিয়ে গিয়েছিল। তাই আমি আজ থেকে মনে করবো আমার সেই হারিয়ে যাওয়া বোনটিকে ফিরে পেয়েছি। ঠিক আছে ঠিক আছে চৌধুরী বাবু। আত্মহত্যা যে মহাপাপ, আজ থেকে তুমি আমার বোন হিসাবে আমার বাড়িতে থাকবে। এই সমাজের লোক জানবে প্রধান চৌধুরী বোনকে আবার ছোটবেলার বোনটিকে বাড়িতে কত দুঃখ থাকলেও তোমাকে আমি মরতে দেব না। চলে এসো ছোট মিয়া, আমার বোন আমার বাড়িতে থাকবে। আমি জীবনে তোমার কাছে কোনো কিছু চাইনি, আজ তোমার কাছে আজ প্রার্থনা করছি ঠাকুর, তুমি আমার প্রতি সহায় থাকিও, তুমি আমাদের প্রতি সহায় থাকিও। Yeah.
প্রতি সহায় থাকিও। বোন দেবী, সে ভরণকাটাকে তুমি কি প্রার্থনা করছো বোন? আর কি ভাবছিস আর কি ভাবছিস বড়দার কথা? ছোট বাপ, আর কি ভাববো, ভাবছি আমাদের এই কথা রে ভাই। দেখো দাদা, ওই বড়দা আমাদের প্রতি কত দিন রাত কষ্ট করে যাচ্ছে। আজ আমরা বড় হয়ে তবু আমার মতো বড় ভাইয়ের প্রতি কোনো কাজে লাগতে পারছি না রে দাদা। জানো দাদা, দেবী, আজ ওই 4 দিন ধরে দাদা বাড়িতে ফিরেনি। জানি না দাদা কি খাচ্ছে কোথায়। ওরে বোন দেবী, আমি তো বড়দার কথা চিন্তা করছি। তাই কত সময় কি মনে হয় জানো? কি মনে হয় দাদা বলো? লেখাপড়া বাদ দিয়ে আমি দাদার মতো বেশি এতে কি বলছিস শঙ্কর? কি ভাবছিস তুই? আর তোদের কলেজের সময় হয়ে এসেছে, তোমরা কি কলেজে যাবে না? আর কি ভাবছিস তোর বড়দার কথা? দাদার কথা বলে চিন্তা করতে হচ্ছে। দাদা দিন রাত ট্যাক্সি চালাচ্ছে। দাদা দিন রাত আমাদের জন্য ট্যাক্সি চালাচ্ছে। দাদার যদি কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে? তোমরা ভালোভাবে লেখাপড়া করবে আর মানুষের মতো মানুষ হতে হবে। তোর দাদার কথা চিন্তা করিস না রে শঙ্কর। তোর দাদা বড় স্বপ্ন দেখেছে তোদেরকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে তুলবে। ছোটবেলা থেকে দেখে আসছি বলি, ওই বড়দা আমাদের প্রতি যা করতেছে, বাবা মা থাকলেও হয়তো এরকম করতে পারতো না রে বৌদি। জানো বৌদি, আমরা বাবা মার কথা বলবো, ওই আমরা বাবা মায়ের কথা বলতে পারবো না, কিন্তু তোমাদের কাছে আমরা কি পাই? আর কোনদিনও বুঝতে দেওনি আমাদের বাবা মায়ের কথা। তুমিও তো আমার মায়ের আরে দেবী, ঘরে খাওয়া নেই। আর এদিকে আমাদের লেখাপড়া করো। দাদার কিছু হয়ে গেলে বলি তাই আমি লেখাপড়া বাদ দিয়ে আমি দাদার তুমি আমার মতো ট্যাক্সি চালাবে বলেছি একবারে বলেছি আর যেন সব কথা সম্পদ তুমি দেরি রাত দেখি চলে যাচ্ছ এভাবে গাড়ি চালাবে। তোমাদের যদি কিছু হয়ে যাবো ভগবান সহায় থাকলে আমার কিছু হবে না রে। তোমাকে লেখাপড়া করে মানুষের
চলো, তোমাকে তোমাকে কিছু খেতে দেবো দাদা। ঠিক আছে রে বোন, সাবিত্রী, এই খরচগুলো ধরো সাবিত্রী, আর শঙ্কর দেবীকে ভালোভাবে খাওয়া দাওয়া করে তুমি কিন্তু কলেজে পাঠিয়ে দিবে রে ভাই। ওরে ভাই শঙ্কর, আমি এখন আসি রে। দাদা আজও তুমি না খেয়ে চলে যাচ্ছ। নাই বোন, না। দাদা আমি গাড়িটাকে রাস্তায় রেখে এসেছি রে বোন। কি বলছো দাদা? আমি হোটেলে ঠিক সময় মতো খাওয়া করে নেবো রে বোন। তবে তুমি শরীরের প্রতি তুমি লক্ষ্য রাখবে দাদা। হ্যাঁ, তুমি এভাবে আর আমাদের জন্য কত কষ্ট করবে বলতো? আমার কথা তোমাদেরকে ভাবতে হবে না রে শঙ্কর। আর আমি যে বড় স্বপ্ন দেখেছি রে, তোদেরকে মানুষের মতো মানুষ হতে হবে রে। আমি তো গাড়িটা রাস্তায় রেখে তবে আজও তুমি না খাই আমি ঠিক সময় হোটেলে খেয়ে নিব রে, ঠিক সময় হোটেলে খেয়ে নিব। ওই দাদা আর কতই বা কষ্ট করবে, আর এই অভাবের সংসারে আমরা যে আর সইতে পারছি না বৌদি, আর যে সইতে পারছি না। আরে দেবী হ্যাঁ, তোর বৌদি। দাদার জন্য আর তোকে চিন্তা করতে হবে না রে। তোর দাদা ওই হোটেলে খেয়ে নেবে। চলো এখন তোমার খাওয়া দাওয়া করে কলেজে যাবে। তবে তাই চলো বৌদি। চলে আসো। আমি কিছুই বুঝতে পারছি না ছোট মিয়া, এই কিছুদিন থেকে তুমি খুব বেশিরভাগ বাইরে আড্ডা মারছো কেন? আমি খালি না চৌধুরী সাহেব, খালি এই উত্তর মেয়ে গাইতে শিমলটাকে খালি ঘুরাঘুরি করে আই। ছোট মিয়া, এত কিছু করা যাবে না ছোট মিয়া, বর্তমান দিনকাল খুবই খারাপ। তা তো অবশ্যই, বুঝলি না? তুমি তো বেড়ান লাগবে তো, না বেড়াইলে তো হবো না। ছোট মিয়া, হ্যাঁ, ধরো ছোট মিয়া, ওই আলাই। তুমি হলে গিয়ে আমার এই একমাত্র সংসারের হিসাব নিকাশের চাবিকাঠি। আর তাছাড়া তোমাকে আমি আত্মবিশ্বাস করি যে বলার শেষ নেই, কারণ ছোটবেলা থেকে তুমি আমার বাড়িতে মানুষ হয়েছো। তাই শোনো ছোট মিয়া, কই আলাই? আজ আমি তোমাকে একটি কথা বলতে চাই ছোট মিয়া। কই আলাই না? শুনুন বাবু, আমিও তো আপনার কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি আমার বাকি জীবনটা ওই আপনার বাড়িতে কাটাবো। আমি কি ভাবছি ছোট মিয়া জানো, আমার সেই রেল লাইনে কুড়িয়ে পাওয়া বন্ডির কথা সব সময় জানো। হ্যাঁ জানে। হ্যাঁ। মনে হয় আমার চোখ আমার কথা ভেবে লাভ নেই দাদা, ভাবতে হবে ওই পলাশের কথা। দাদা, তোমার একমাত্র ছেলে পলাশ, তাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে হবে। তুমি ঠিকই বলেছো দিদি, কারণ পলাশ হলো আমার একমাত্র বংশের প্রদীপ। তাকে যদি আমি মানুষের মতো মানুষ করতে পারি, তাহলে এই সমাজের লোক জানবে প্রতাপ চৌধুরীর ছেলে মানুষের মতো মানুষ। আমার একেবারে মনেই ছিল না আমার ছেলে পলাশ আজ প্রথম কলেজে যাচ্ছে। তুমি এগিয়ে আসো, আমি তাকে আশীর্বাদ করবো।
চলে গিয়ে আমার একমাত্র সন্তান, এই বংশের প্রদীপ। আর এই বংশের প্রদীপ তোমাকে রক্ষা করতে হবে। আর তোমাকে লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হয়ে এই সমাজের লোককে দেখাতে হবে যে প্রধান ছেলে মানুষের মতো না। তাই আজ তুমি প্রথম কলেজে যাচ্ছ, তাই তুমি ভালোভাবে লেখাপড়া করবে বাবা। আশীর্বাদ করে তোমাকে দিচ্ছি বাবা, তুমি ভালোভাবে লেখাপড়া করবে, এই সমাজে তাই তুমি আমাকে আশীর্বাদ করো বাবা।
যাকে আশীর্বাদ না করে কাকে আশীর্বাদ করবো বাবা? তাই তুমি উচ্চ শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ বাবা পলাশ। আশীর্বাদ করো, আমি যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারি। আমি যেন বাবা পলাশকে তুমি এগিয়ে দিয়ে আসো বাবা। আমি এই ঘরে এই জায়গায় না বাবা পলাশ, ঘরে যাই তুমি আজ প্রথম কলেজে যাচ্ছ, তোমার ছোট তোকে সাথে নিয়ে যাও। আর ঘরে ওই ঘরে গান ধরে যাই আমি বাবা পলাশ, তাহলে আবারও বলে দিচ্ছি বাবা পলাশ, ভালোভাবে লেখাপড়া করবে। আর তাছাড়া এই ডিজিটাল বাংলাদেশে উচ্চ শিক্ষা ছাড়া কোনো মূল্য নেই। কথাটা যেন মনে থাকে বাবা পলাশ। বলো মিয়া, ভালোভাবে ঠিক আছে আমি যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারি। আসলে পিসিমণি আমার একমাত্র ছেলে পলাশ, আর তাছাড়া আমার এত অর্থ দিয়ে যদি পলাশকে মানুষের মতো মানুষ করতে না পারি, তাহলেই সমাজের লোকজন বলবে অতার্থ করে ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারেনি। ঠিক আছে দাদা, তাই চলে দাদা। দিদি, আমি তোমার মনের কোনো কিছু বুঝতে পারি না, দুঃখ বুঝি সবসময় যেন দেখি তোমার চোখে পানি লেগেই থাকে। আমার দুঃখের কথা আমি আমার দুঃখের কথা দাদা, আমি ভুলে গেছি দাদা। যেদিন থেকে তুমি আমার বাড়িতে এসেছো, আমি মনে করেছি আমার সেই বোনটাকে ফিরিয়ে পেয়েছি। আর আমি শুধু তোমাকে বোন বলে মনে করি না দিদি, আমি তোমাকে মায়ের মতো শ্রদ্ধা করি। তাই তুমি কেন তোরা সবসময় খালি কেঁদেই যাচ্ছ, আমি এই জিনিসটা কিছুদিন বুঝতে পারছি না। চলো বোন, এই দুঃখের কথা না হয় আরেকদিন শুনবো বোন। বলে ফেলুন চৌধুরী বাবু, হরিপাল ঠাকুর বলে ফেলুন। এই শোনে চৌধুরীকে ধরে আমি হলাম এই কলকাতা শহরে অভিরাম চৌধুরী। আর তুমি হলে এই তালতলি গ্রামের একমাত্র মাননীয় হরিপাল অবশ্যই চৌধুরী বাবু, একবারে ওই রাতারাতি বলুন। এখন এই শহরে এই অত এলাকায় আমাদের মতো মাননীয় ব্যক্তি আর একটা হবে। শোনো হরিপাল, আজ করেছি কিন্তু কোনো সাক্ষী হ্যাঁ, কেউ রাখবে, হ্যাঁ। কিন্তু চৌধুরী বাবু, আমার এখনো ভয় হচ্ছে। হয় কিসের ভয় হরিপাল? আমরা কাজ করেছি কিন্তু কোনো সাক্ষী রাখি না। হ্যাঁ, তা তো অবশ্যই। শোনো হরিপাল, এই কলকাতা শহরে এখন আমার বাড়ি গাড়ি এখন আমার বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরির কোনো অভাব অভাব
ওই সুখের খবর যে কাজটি ওই সুনীল চৌধুরী ওই ওই এলাকার হামিদুলও এই কাজটি করতে পারেনি, আর সেই কাজটি ওই আপনি নিজেই করে ফেলতেছেন। এক সপ্তাহের মধ্যে এই হাসপাতালের কাজ শুরু করে দেবো। আর হাসপাতাল যদি তৈরি করতে পারি তাহলে এমন একটা অভিজ্ঞতা রাখবো আমার মতো হাসপাতাল ওই কলকাতা শহরে আর দ্বিতীয় কোনো কাজ। তাহলে চলুন তুই একদিনে ওই কাজ শুরু করে ফেলি। হ্যাঁ চলে হরিবা। ঠিক আছে। জমিদারি দেখে হয়তো এলাকার মানুষের একটু সন্দেহ হতে পারে। হ্যাঁ ওই হামিদুলের মনেও সন্দেহ জাগতে পারে যে এইভাবে কিভাবে এরা বড়লোক হলো। কালকে ওরা কাজ করে খেলো। হ্যাঁ কিন্তু আমাদের বড়লোক হওয়ার ওই সিস্টেম আছে, এবার সবাই দেখবে। হ্যাঁ সবাই হয়েছে আমাকে অতি শীঘ্রই করে যেতে হবে।